নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ গাঠি কচু বা মুখী কচু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু দিয়ে রুই মাছের ঝোল তো খেয়েই থাকেন, একবার গাঠি কচু দিয়ে গরম ভাতের সাথে রুই মাছের ঝোল খেয়ে দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করতে 4 পিস রুই মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর অল্প হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দিয়েছি। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। এদিকে গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়েছি, তার মধ্যে খানিকটা জল নিলাম। জলটা একটু গরম হলে তার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। তারপর গাঠি কচুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে রেখেছি, সেগুলো জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। জলটা ফুটে উঠলে পাত্রটাকে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 6-7 মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি। একটা মশলার পেস্ট বানিয়ে রাখছি, তাই একটা বাটিতে নিলাম 1 চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছি। গাঠি কচুগুলোকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে এগুলোকে জল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে 2 পিস মাছ আমি দিলাম। এক পিঠ ভাজা হলে উল্টে আরেক পিঠ ভেজে মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলোকে খুব কড়া ভাজিনি, হালকা করে আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে ফোড়নে দিয়েছি 2টো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ আর 1/4 চা চামচ গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলে পরে ভাপিয়ে রাখা গাঠি কচুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কচুগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। এখানে লবণ দিলাম না, যেহেতু গাঠি কচু ভাপানোর সময় লবণ দেওয়া ছিল। 2 মিনিট গাঠি কচুগুলোকে আমি ভেজে নিয়েছি। গাঠি কচুগুলো কিন্তু ভেজে রান্না করলেই স্বাদটা বেশি ভালো হয়। গাঠি কচুগুলোকে একটু ভেজে নিয়ে তারপর যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। তার সাথে একটা টমেটো আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোগুলোও একেবারে গলে গেছে। এই পর্যায়ে আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঝোলটা যখন ফুটে উঠল তখন কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এরপর কড়াইটা আবার ঢাকা দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। 3 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি দেখে নিচ্ছি গাঠি কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। গাঠি কচু সেদ্ধ হয়ে গেছে। এইবারে সবশেষে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। আমার আজকের গাঠি কচু বা মুখী কচু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে আপনারাও একবার তৈরি করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।